ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 4 এপ্রিল 1967। প্রিয় বাচ্চারা, বুদ্ধিতে এটা স্মরণে যেন থাকে যে আমরা হলাম স্টুডেন্ট। আমাদের ভগবান পড়াচ্ছেন, আমরা স্বর্গের মালিক হওয়ার জন্য পড়ছি। তো কত খুশি অন্তরে থাকা উচিত, এটা কেন ভুলে যাই? আত্মিক বাবা বসে বাচ্চাদেরকে বোঝান। এখানে যারা বসে রয়েছে, বাচ্চাদেরকে ভালোভাবে স্মরণ থাকা উচিত যে এই দুনিয়াতে যে পাঠ রয়েছে তা এখন পূর্ণ হয়। নাটক যখন সম্পূর্ণ হওয়ার হয় তখন সব অ্যাক্টার্সরা বুঝে যায় যে এখন আমাদের পাঠ সম্পূর্ণ হয়েছে, এখন ঘরে যেতে হবে। তোমরা বাচ্চাদেরকেও বাবা এখন বুঝতার বানিয়েছেন। এই সময় আর কারো মধ্যেই নেই। এর মানে হলো অবুঝ। তোমরা হলে বুঝতার। বাবা বুঝতার বানিয়েছেন। বাচ্চারা এখন নাটক সম্পূর্ণ হয়। এ হলো অসীম জগতের কথা। বাচ্চাদের বুদ্ধিতে এটা নিশ্চয়ই থাকা উচিত যে এখন অসীম জগতের নাটক সম্পূর্ণ হয়, আবার নতুন করে চক্র শুরু হবে। নতুন দুনিয়াতে সত্যযুগ ছিল, এখন পুরনো দুনিয়াতে এই কলিযুগের হলো অন্ত। এই কথা তোমরাই জানো যারা বাবাকে পেয়েছ। যারা নতুন আসে তাদেরও বোঝানো উচিত যে এখন পাঠ পূর্ণ হয়। কলিযুগ অন্তের পরে আবার সত্যযুগ রিপিট হয়। এখন স্টেজে যে আত্মারা রয়েছে তাদের সবাইকে ফেরত যেতে হবে নিজেদের ঘরে। এখন নাটক সম্পূর্ণ হয়। এতে মানুষ আবার মনে করে যে প্রলয় হয়ে যায়। এখন তোমরা জানো যে পুরনো দুনিয়ার বিনাশ কিভাবে হয়। ভারত তো অবিনাশী খণ্ড, বাবাও এখানেই আসেন, বাকি আর সব খণ্ড শেষ হয়ে যাবে। এই খেয়াল আর কারোরই বুদ্ধিতে আসতে পারে না। বাবা তো বাচ্চাদেরকে বোঝান যে এখন নাটক পূর্ণ হয়, আবার রিপিট হয়। আগে নাটকের নামও তোমাদের বুদ্ধিতে ছিল না, শুধু বলার জন্য বলে দিত যে এই সৃষ্টি হলো নাটক আর আমরা সবাই হলাম অ্যাক্টার্স। আগে যখন আমি বলতে তো শরীরকেই বুঝতে। এখন বাবা বলেন যে নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। এখন আমাদের ঘরে ফেরত যেতে হবে। ও হলো সুইট হোম। এই নিরাকারী দুনিয়াতে আমরা আত্মারা থাকি। এখানে কোনো মনুষ্য মাত্রেই জ্ঞান নেই। এখন তোমরা সঙ্গমে রয়েছ। তোমরা জানো যে এখন আমাদের ফেরত যেতে হবে। ভক্তি শেষ হয়। পুরনো দুনিয়া শেষ তো ভক্তিও শেষ। তোমরা জানো প্রথমের দিকে কারা আসে, কি করে এই ধর্ম নম্বর অনুযায়ী আসে। এসব কথা আর কোনো শাস্ত্রতে নেই। এ বাবাই নতুন কথা বোঝান, আর কেউই বোঝাতেই পারে না। বাবাও একইবার এসে বোঝান। জ্ঞান সাগর বাবা আসেনি একবার যখন নতুন দুনিয়া স্থাপনা পুরনো দুনিয়ার বিনাশ করানোর হয়। বাবার স্মরণের সাথে এই চক্র বুদ্ধিতে থাকা উচিত। এখন নাটক পূর্ণ হয়, আমরা ঘরে ফিরে যাই। পয়সাও খরচ করেছে। ভক্তি করতে করতে আমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছি। দুনিয়ায় পুরনো হয়ে গেছে। নাটককে পুরনো হয়েছে এমন বলা যাবে না। নাটক তো কখনো পুরনো হয় না। নাটক তো নিত্য নতুন। এ তো চলতেই থাকে। বাকি দুনিয়া পুরনো হয়। আমরা একটা স্তম্ভ প্রধান,
দুঃখী হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। সত্যযুগে তোরাই ক্লান্ত হবে? কোনো কিছুতেই ক্লান্ত হওয়ার, বিরক্ত হওয়ার কোনো কথাই নেই। এখানে তো অনেক প্রকারের কষ্ট দেখতে পাওয়া যায়। তোমরা জানো যে এই পুরনো দুনিয়া শেষ হয়ে যায়। আত্মীয় স্বজন কিছুই স্মরণে আসা উচিত নয়। এক বাবাকেই স্মরণ করতে হয়, যার দ্বারা বিকর্ম বিনাশ হবে। বিকর্ম বিনাশ করার আর কোনো উপায়ই নেই। গীতাতেও অক্ষর রয়েছে মনমনা ভব, কিন্তু আর কেউই বুঝতে পারে না। বাবা বলেন, আমাকে স্মরণ করো আর বর্ষাকে স্মরণ করো। তোমরা বিশ্বের উত্তরাধিকার অর্থাৎ মালিক ছিলে, শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়ে গেছো। আবার বাবার দ্বারা এখন তোমরা বিশ্বের মালিক তৈরি হচ্ছ, তো কত খুশি হওয়া উচিত। এখন তোমরা কড়ি থেকে হিরে সম তৈরি হচ্ছ। এখানে তোমরা এসেছই বাবার থেকে বর্ষা নিতে। এখন তোমরা গার্ডেন অফ ফ্লাওয়ার্স তৈরি হও। সত্যযুগ হলো গার্ডেন, তো কত সুন্দর। এরপর ধীরে ধীরে কলা কম হতে থাকে। 2 কলা কম হলে তো গার্ডেন শুকিয়ে যেতে থাকে। এখন তো কাঁটার জঙ্গল হয়ে গেছে। জন্তু জানোয়ার আর মানুষের মধ্যে কোনো পার্থক্যই নেই। মনুষ্য জানোয়ার থেকেও খারাপ হয়ে গেছে। এখন তোমরা এটা জানো। দুনিয়ার তো কিছুই জানা নেই। এই নলেজ তোমরা পাচ্ছ। এ হলো নতুন দুনিয়ার জন্য নতুন নলেজ। নতুন দুনিয়া স্থাপন হয়। স্থাপনাকারী হলেন বাবা। সৃষ্টির রচয়িতা হলো বাবা। স্মরণও বাবাকেই করে যে এসে হেভেন রচনা করো, সুখধাম রচনা করো, তো নিশ্চয়ই দুঃখ ধামের বিনাশ হবে, তাই না? বাবা তো রোজ রোজ বোঝাতে থাকেন, তা ধারণা করে আবার বোঝাতে হবে। সর্বপ্রথমে মুখ্য কথা বোঝাতে হবে যে আমাদের বাবা কে, যার থেকে আমরা বর্ষা পাই। ভক্তি মার্গেও গডফাদারকেই স্মরণ করে যে আমাদের দুঃখ হরণ করো, আমাদের সুখ দাও। তো তোমরা বাচ্চাদেরও বুদ্ধিতে এই স্মৃতি থাকা উচিত। স্কুলে স্টুডেন্টসদের বুদ্ধিতে নলেজ স্মরণ থাকে নাকি ঘর পরিবার? স্টুডেন্টস লাইফে কাজকর্ম আদির কোনো কথাই হয় না, স্টাডি স্মরণে থাকে। এখানে তো আবার কর্ম করে গৃহস্থ ব্যবহারে থেকে বাবা বলেন যে স্টাডি করো। এমন বলেন না যে সন্ন্যাসীদের মতো ঘর পরিবার ছেড়ে দাও। এ হলোই রাজযোগ, প্রবৃত্তি মার্গের। সন্ন্যাসীদেরও তোমরা বলতে পারো যে এ তোমাদের হলো হঠ যোগ। তোমরা ঘর পরিবার ছেড়ে দাও। এখানে তো সে কথাই নেই। এই দুনিয়াই হলো কত নোংরা, কি কি লেগে রয়েছে। গরিব আদি কি করে পড়ে রয়েছে। বাইরে থেকে যে ট্যুরিস্ট আসে তাদের তো ভালো ভালো স্থান দেখায়। গরিবরা কেমন নোংরার মধ্যে পড়ে রয়েছে সেসব থোড়াই দেখায়। যেমন মুম্বাইতে কেউ আসলে তো ভালো ভালো স্থান দেখাবে। যদিও এ তো হলোই নরক, তাতেও তো পার্থক্য রয়েছে না? ধনীরা কোথায় থাকে আর গরিবরা কোথায় থাকে? কর্মের হিসাব নিকাশ রয়েছে। সত্যযুগে এমন নোংরা হতে পারে না। সেখানেও পার্থক্য তো থাকে না? কেউ তো সোনার মহল বানাবে, কেউ রূপোর, কেউ ইটের। সেখানে এত সব ধর্ম থাকবে না। এখানে তো কত খণ্ড রয়েছে, সেখানে তো শুধুমাত্র আমরাই হব। এও যদি বুদ্ধিতে থাকে তো হর্ষিত থাকতে পারবে।
স্টুডেন্টসদের বুদ্ধিতে স্টাডিই থাকে। এখানে আবার বোঝানো হয় যে বাবা আর বর্ষাকে স্মরণ করতে হবে। তারা তো বলে দেয় কল্পের আয়ু লক্ষ হাজার বছর, এখানে তো কথাই হলো 5,000 বছরের। তোমরা বাচ্চারা বুঝতে পারো যে এখন আমাদের রাজধানী স্থাপনা হচ্ছে, বাকি সমস্ত দুনিয়া শেষ হয়ে যাবে। এ হলো পড়াশোনা। বুদ্ধিতে এটা স্মরণ থাকে যে আমরা স্টুডেন্ট, আমাদের ভগবান পড়াচ্ছেন, তাও কত খুশি থাকবে। এটা কেন ভুলে যায়? মায়া অনেক প্রবল, এও ভুলিয়ে দেয়। স্কুলের সব স্টুডেন্টস পড়ছে, সব সেন্টারবাসীরা জানে যে আমাদের ভগবান পড়াচ্ছেন। লৌকিকে তো অনেক প্রকারের বিদ্যা পড়ানো হয়, অনেক টিচার্স হয়। এখানে তো একই টিচার, একই স্টাডি। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।